আজকে দেখাবো আমরা বাড়িতে অল্প জায়গায় কিভাবে খুব সহজে মূলো এবং পালং শাক চাষ করে থাকি। তার জন্য আমি বাগানে কিছুটা মাটি খুঁড়ে রেডি করে নিয়েছি, আমি মাটিতে লাগাচ্ছি। আর এটা হচ্ছে আমার মূলোর বীজ। মাটি খোঁড়ার সময় সার ছিটিয়ে রেখেছিলাম। এখন সেই খোঁড়া জায়গাটায় আমি সেই মূলো বীজটা হাতে করে নিয়ে অল্প অল্প করে সমান মাপে সেই খোঁড়া জায়গাটায় ছড়িয়ে দিচ্ছি। এভাবে আমি পুরো জায়গাটায় সেই বীজগুলোকে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। মাটিটা আমার ভিজানো আছে আগে থেকে, আর বীজগুলো তাড়াতাড়ি অঙ্কুরিত হয়ে বেরোতে পারে, তার জন্য হালকা জায়গাটা রসালো আছে, সেই জায়গাটায় আমি বীজটা ছড়িয়ে দিচ্ছি। দেখছেন পুরোটাই আমার ছড়া প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন বীজ ছড়া হয়ে গেলে আমি একটা আকর্ষির সাহায্যে সেই জায়গাটাকে আবার খুঁড়ে নেব। এটা আকর্ষি, এটার সাহায্যে আমি সেই জায়গাটাকে আবার টেনে টেনে খুঁড়ে দেব। তাহলে বীজটা আমার মাটির নিচে চাপা পড়ে যাবে আর অতিরিক্ত নিচেও যাবে না। কোদালের সাহায্যে প্রথমে খুঁড়ে দিয়েছিলাম, এখন কোদালের সাহায্যে খুঁড়বো না। কোদালের সাহায্যে খুঁড়লে বীজটা অতিরিক্ত নিচে চলে যাবে, সেক্ষেত্রে প্রতিটা বীজ অঙ্কুরিত না হতে পারে। তাই এই আকর্ষির সাহায্যে আমি জায়গাটাকে হালকা করে খুঁড়ে নিচ্ছি। এখন এটার সাহায্যে খোঁড়া হয়ে গেলে জায়গাটাকে হাত দিয়ে আমি লেবেল করে দেব, তাহলে বীজটা সম্পূর্ণ ভাবে মাটিতে চাপা পড়ে যাবে এবং খুব সহজেই তাড়াতাড়ি অঙ্কুরিত হবে। প্রায় প্রতিটা বীজই হবে এইরকম ভাবে। বীজ ছড়িয়ে চাপা দিলে একটাও বীজ নষ্ট হবে না আর পচে যাওয়ার ভয়ও থাকবে না। এইভাবে পুরো জায়গাটায় হাত দিয়ে লেবেল করে দেব। আপনারা চাইলে কোনো কিছু ভারী কিছু দিয়ে টেনেও জায়গাটাকে লেবেল করে দিতে পারেন, সেক্ষেত্রে সুন্দরভাবে লেবেল হয়ে যাবে। জল দিতেও সুবিধা হবে, বা এইগুলো জায়গাটা পুরোটা প্লেন হয়ে গেলে দেখতেও ভালো লাগবে। একই সাইজে বীজগুলো অঙ্কুরিত হবে একই একই দূরত্বে। প্রায় 4-5 দিন রাখলে বীজগুলো অঙ্কুরিত হয়ে বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি পুরোটাকে হাত দিয়ে কি সুন্দর লেবেল করে দিয়েছি, মাটিগুলো ঝুরঝুরে করে দিয়েছি। এখন আমি আরেকটা জায়গা খুঁড়ে রেখেছি, সেখানে আমি পালং বীজ ছড়াচ্ছি একই প্রসেসে। সেই জায়গাটাও সার ছিটানো আছে সেই খোঁড়া জায়গাটায়। এখন হাতের সাহায্যে সেই পালং বীজগুলোকে অল্প অল্প করে সেই খোঁড়া জায়গাটায় ছড়িয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে সেই খোঁড়া জায়গাটায় বীজটা ছড়িয়ে দেব। 12 মাসে আমি অল্প অল্প জায়গায় সব রকম এরকম সবজি শাক চাষ করে থাকি, একসাথে বেশি চাষ করি না। খাওয়ার জন্য যেহেতু করি, আগে পিছে করে এইভাবে অল্প অল্প করে সব ধরনের শাকসবজি চাষ করে থাকি। আমার বীজটা ছড়ানো কমপ্লিট। এখন আমি একই পদ্ধতিতে সেই আকর্ষিটার সাহায্যে আমি টেনে টেনে আবার হালকা করে খুঁড়ে দেব। এইভাবে প্রতিটা বীজ মাটির নিচে হালকা নিচে চাপা পড়ে ঢেকে যাবে। তারপর শেষে আমি জায়গাটাকে আবার লেবেল করে দেব হাত দিয়ে। প্রায় খোঁড়া কমপ্লিট হয়ে গেল আমার। এটা দিয়ে খুব সহজেই কাজটা করা হয়, যেহেতু অনেকগুলো দাঁত টাইপের আকর্ষিগুলো আছে। খুব সহজে অল্প টাইমে অনেকটা জায়গা এভাবে মানে খুঁড়ে দেওয়া যায়। তাছাড়া যে কোনো গাছ এটার সাহায্যে গাছের গোড়া খুঁড়ে দেওয়া চেলে দেওয়া যায় এবং ঘাস পরিষ্কারও খুব সুবিধা হয় এটার সাহায্যে। আমার লেবেল করা কমপ্লিট হয়ে গেল। আর এটা দেখতে পাচ্ছেন বীজ বপনের 1 মাস পর আমার মূলো গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। তার সাথে এখানে যেগুলো মূলো বড় হয়ে গেছিল সেগুলো
তুলে খেয়ে নেওয়া হয়েছে। এখনো বেশ কয়েকটা বড়গুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন সাদা মূলো এটা। এগুলো কয়েকটা খাওয়ার উপযুক্ত হয়ে আছে। আর যেগুলো ঘন হয়ে চাপা পড়েছিল সেগুলো পাতলা ছিল, সেগুলো ধীরে ধীরে বড় হবে। যেটা বড় হচ্ছে সেটা বেছে বেছে তুলে নিয়েছি। আর এখনো দুই একটা আছে বড়গুলো। তাছাড়া আপনারা এগুলো মূলোর শাকও খেতে পারেন, পাতাগুলো ভেঙে ভেঙে, সেক্ষেত্রে মূলো হবে এবং শাকও খেতে পাবেন। শাকগুলো খুব সুন্দর, খাওয়ার মতো হয়ে আছে, চকচকে হয়ে আছে, পুরো সবুজ। এভাবে চাইলে আপনারা বাড়িতে অল্প অল্প জায়গায় সব ধরনের শাকসবজি চাষ করতে পারেন। সেক্ষেত্রে সেখান থেকেই আপনার বাড়ির খাবার হয়ে যাবে, বাইরে থেকে কেনার প্রয়োজন পড়বে না। এগুলো মূলো বেশ বড় হয়েছে, খাওয়া যাবে তুলে। এগুলো তুলে নেওয়া হয়নি, মাঝে মাঝে তোলা হয়। এটা বড় হয়ে গেছে। আর এখানেও মাটির নিচে চাপা পড়ে আছে। আপনারা গাছের গোড়া দেখে বুঝতে পারবেন যে কোনটা তোলার উপযুক্ত হয়েছে, সেভাবে আন্দাজ মতো তুলে নেবেন। দেখছেন প্রতিটাই তোলার মতো আছে, আর মিডিলের গুলো একটু ছোট আছে, সেগুলো কিছুদিন পর বড় হয়ে যাবে। এই ছিল আমার মূলো গাছ। আর এখন দেখাবো পালং শাক। এগুলো পালংগুলো অনেকটাই বড় হয়েছিল, পাতাগুলো তুলে তুলে খেয়ে নেওয়া হয়েছে। এখনো পাতাগুলো আছে, সেগুলো খাওয়ার মতো হয়েছে। আপনারা চাইলে গোড়া থেকে কেটেও খেতে পারেন, সেক্ষেত্রে পাতা হবে। তো আমাদের বাড়িতে যেহেতু অল্প করেই লাগে শাক, তাই পাতাগুলো ভেঙে নেওয়া হয়েছে। আপনারা তুলেও খেতে পারেন, কিন্তু যদি কেটে খান সুবিধা হবে কি, একবার কেটে নেওয়ার পর সেখান থেকে আবার শাক হবে, আর শেষকালে পালংয়ের শীষ হবে, যেটা পরে ও সবজি হিসেবে খাওয়া হয়। আর সেখান থেকে আবার দুই একটা শীষ রেখে দিলে পরের বছর সেই বীজ বপনের জন্য সেখান থেকে বীজ পাওয়া যাবে। বীজগুলো পেকে গেলে শুকিয়ে রেখে দিলেই পরের বছর হবে। দেখছেন শাকগুলো কি সুন্দর খাবার উপযুক্ত হয়ে আছে। পাতাগুলো ভেঙে নেওয়ার জন্য পাতলা হয়ে গেছে, তবুও এখনো অনেকগুলো পাতা আছে। এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই অল্প অল্প জায়গায় যে কোনো শাকসবজি বীজ ছড়িয়ে সেই শাকসবজি করতে পারেন। সেক্ষেত্রে বাড়ির বাগান থেকে যে কোনো শাকসবজি খেতে পাবেন আপনারা।